পান্ডারিয়ার এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এখন আছি আমি গালুয়া বাজার থেকে একটু সামনে। এর আগে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম ওই গালুয়া বাজারের পরে। এখান থেকে ভান্ডারিয়া 4 কিলোমিটার। তো অনেক দিন পর এই রাস্তায় ব্লগ করতে আছি। আজকে আমার সাথে পালসার আছে, R15 নিয়ে আসি নাই, কারণ আমার সাথে ডাবল আছে। তো আমার ছোটো ভাই আছে পিছনে। ডাবল রাইড করলে আমি সবসময় পালসার ইউজ করি। ভান্ডারিয়া তো 2015 না 16 সালের দিকে এই রাস্তায় এখানে লাইভ অ্যাক্সিডেন্ট দেখছিলাম। এখান থেকে একটা সাইকেল আসে, একটা বাইকের নিচে পড়ে জায়গায় স্পট ডেড হয়ে গেছিলো। 2015 না জানি 16, আমার খেয়াল নাই। আমরা ওইখানে গেছিলাম, আমরা তখন প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম। তো দেখেন যে কি একটা গর্ত, তাও দিয়ে আওয়া লাগছে। ওই গর্তে পড়লে তো রিম টিম ফাইটে যাওয়ার পালা। তা আমরা কিন্তু ভান্ডারিয়া চলে আসছি। ভান্ডারিয়ার 1 কিলোমিটার বাকি আছে। তো আশা করি বৃষ্টি ছাড়াই যেতে পারবো। বৃষ্টি নাই, একদম টনটনা শুকনা। এইটা দিয়ে বেকুটিয়া ব্রিজ যাওয়া যায়, পিরিজপুর কাছে, খুবই কাছে। যারা এদিক থেকে আসবেন এইটা দিয়ে ঢুকবেন, রাজাপুর আর কষ্ট করে যেতে হবে না। তো ভান্ডারিয়ার এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। দুর্ঘটনামূলক মোড় দেখেন যে এইখানে এই গাড়িগুলো যে দুর্ঘটনা হওয়ার কারণ আপনারা বুঝতে পারছেন। এই গাড়িগুলার কোনো হর্ন টর্ন নাই, সিগন্যাল নাই, ব্রেক নাই, এই কারণে ঝুঁকিপূর্ণটা বেশি হয়। কুকুর ভাই চলে এসে ভান্ডারিয়া কিন্তু চলে আসছি। এখান থেকে মঠবাড়িয়া 34 কিলোমিটার, পাথরঘাটা 64, কাঠালিয়া 12 কিলোমিটার। ভান্ডারিয়া তো বন্ধুরা, এখন আছি আমি ভান্ডারিয়াতে। ভান্ডারিয়া আসলে আমার মনে পড়ে জুয়েল ভাইয়ের কথা। আমার এক ভাই ছিল, চাচাতো ভাই। তো ভাইয়া এখানে বিদ্যুতে চাকরি করত। বছর 3 আগে বিদ্যুতে কাজ করার সময় উপর থেকে পড়ে যায় আর কি, একটা শর্ট খেয়ে আর কি, খাম্বা থেকে পড়ে যায়। তার মাথায় হেলমেট ছিল না, বেল্ট ছিল মনে হয়, আমি দেখি নাই, স্পট ডেট আর কি। দেখতে আসছি তখন দেখছি যে আসলে মাথায় আঘাত খেয়ে মারা যায়। তো ভাইটা, আমি যখনই এখানে আসতাম ফোন দিতে আমার সময় লাগতো 1 মিনিট, কিন্তু তার আসতে সময় লাগতো না 1 মিনিট। এতটা ফ্রেন্ডলি ছিল আর কি, বিমানের গতিতে চলে আইতো আর কি।
আর বলতো যে এত ওইদিকে যাই, তারে কেন জানাই না, ভান্ডারিয়া আসলে যেন তারে কল দিই সেটা বলতো। আর মাঝে মাঝে দিতাম, রাত্র আর দিন নাই, যখনই ফোন দিতাম আইসা এটা ওটা খাওয়াইতো। তো জুয়েল ভাইয়ের কথা অনেক মনে পড়ে। আল্লাহ তাকে জান্নাতবাসী করো, তার ভুল ত্রুটি মাফ করে। এখান থেকে কাঠালি এখন 10 কিলোমিটার বাকি, অলরেডি 2 কিলোমিটার চলে আসছি ভান্ডারি থেকে। তো ভান্ডারি আর বন্ধুরা কোথায় তোমরা? একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে না? সামনের দিকে দেখি আবহাওয়া খুব ডেঞ্জারাস, আবার একটা বৃষ্টিতে ভিজবুনি, আল্লাহ জানে বাকিটা। ও আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগতে আছে, বৃষ্টি ভেজা আকাশ, একটু পরে হয়তো নামবে সামনে। রাধানগর চলে আসছি। তো এই জায়গাটা যত গরমই পড়ুক না কেন, এই জায়গাগুলায় খুবই ঠান্ডা থাকে। আমি প্রচণ্ড গরমের ভিতরে যখন আসি, এইখানে যখন আসি তো একদম কুল ওয়েদার। আর জায়গাটাও কিন্তু গাছপালায় ভরা, অনেক পুরাতন গাছগুলা, হয়তো শতবর্ষী গাছ আছে, 100 বছরের পুরাতন গাছও হয়তো আছে এই রাস্তার পাশে। আবহাওয়া তো হঠাৎ করে ডার্ক হয়ে গেল। এটা হচ্ছে আমানুল্লাহ কলেজ, রাধানগর এই এলাকাটার নাম। তো রাধানগর এরিয়াটায় খুবই ভালো লাগে এই গাছপালাগুলোর জন্য। যত গরমই পড়ুক না কেন, এই জায়গাটা ঠান্ডাই থাকে। এই স্পিড ব্রেকার দুইটা আসলে এখানে দেওয়া উচিত নয়, এতে আরো ঝামেলা হয়। সামনের দিকে মনে হয় বৃষ্টি নাকি, সামনের দিকে বৃষ্টি, সাকিব সামনের দিকে বৃষ্টি, ক্যামেরা খোলা লাগবে। তো বন্ধুরা ক্যামেরাটা খুলতে হবে, বৃষ্টি।